গল্পটা আমার এক বন্ধু সৈকতের। সৈকত পেশায় একজন শৌখিন ফটোগ্রাফার। পুরনো দালান কোঠার ছবি তোলাই ছিল তার একমাত্র নেশা। এদেশ ওদেশ ঘুরে ঘুরে অনেক বছরের পুরনো দালান কোঠার ছবি তুলত। সৈকত ছবি তোলার নেশায় একবার গিয়েছিল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে একটা পুরনো জমিদার বাড়ি ছিল, যেটা এখন প্রায় ধ্বংসস্তূপ। তবে হ্যাঁ, জমিদার বাড়িটি ছিল অভিশপ্ত ভুতুড়ে বাড়ি। গ্রামের মানুষ বলে ওই বাড়িতে নাকি সূর্য ডোবার পর পা রাখা বারণ। সৈকত এসব কানে নেয়নি। সে নিজের ক্যামেরা নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে সেই ভাঙা প্রাসাদে ঢুকে পড়ল। রাত যখন প্রায় 11টা, সৈকত তখন প্রাসাদের দোতলার একটা বড় বারান্দায় বসে ছবি এডিট করছিল। হঠাৎ চারপাশটা কেমন থমথমে হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে। দূরে কোনো একটা কুকুর অদ্ভুতভাবে ডাকছে। হঠাৎ সৈকত শুনল ঝুম ঝুম ঝুম, খুবই ক্ষীণ একটা শব্দ। মনে হচ্ছে কে যেন পায়ে ভারী নূপুর পরে হেঁটে বেড়াচ্ছে। সৈকত ভাবল হয়তো গ্রাম্য কোনো মেয়ে বাইরে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সৈকত বুঝতে পারল শব্দটা বারান্দার শেষ মাথা থেকে আসছে। সে টর্চ জেলে দেখল কেউ নেই, শুধু পুরনো ধুলোবালি আর মাকড়সার জাল। সৈকত আবার কাজে মন দেবার চেষ্টা করল, কিন্তু সে এবার শব্দটা একদম তার পিঠের কাছে অনুভব করল। ঝুম ঝুম ঝুম। সে তাড়াতাড়ি ক্যামেরাটা ঘুরিয়ে একটা ছবি তুলল। ফ্ল্যাশের আলোয় যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে সৈকতের ঠিক পাশেই একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার মাথা নেই, কিন্তু তার পায়ের কাছে দুটো খুব উজ্জ্বল নূপুর চকচক করছে। সৈকত ভয়ে পাথর হয়ে গেল। সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এমন সময় একটা শীতল বাতাস তার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল, আর খুব মিহি একটা কণ্ঠে কেউ ফিসফিস করে বলে উঠল, আমার নূপুর জোড়া কি খুব সুন্দর লাগছে, নেবে নাকি এক জোড়া? সৈকত আর দেরি করেনি। ক্যামেরা রেখেই সে দৌড় দিল নিচে নামার সিঁড়ির দিকে। কিন্তু যতবার সে নিচে নামার চেষ্টা করছে, সে দেখছে সে বারবার একই দোতলার বারান্দায় ফিরে আসছে, যেন কোনো মায়াজালে সে আটকে পড়েছে। সে দেখল সেই নূপুর পরা ছায়াটা এখন প্রতিটা কোণ থেকে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটার হাতে বড় একটা কাঁচি, যেটা ঘষার শব্দ হচ্ছে দেয়ালে। সৈকত দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারল আজ রাতে তার রক্ষা নেই। সৈকত শেষবারের মতো তার পকেটে থাকা একটা দেশলাই জ্বালল। আগুনের আলোয় সে দেখল ছায়াটা তার একদম চোখের সামনে, কিন্তু আশ্চর্যের বিষয়, ছায়াটার চেহারায় কোনো মাংস নেই, শুধু হাড়ির কাঠামো। ছায়াটি সৈকতের জ্বালানো দিয়াশলাইয়ের আলোয় জোরে চিৎকার করে নিমেষেই অন্ধকারে মিশে যায়। পরের দিন সকালে গ্রামের লোক সৈকতকে সেই বারান্দায় অজ্ঞান অবস্থায় পায়।